জামালপুর জেলার শ্যামপুরের বৃদ্ধা নুরবানু ছিল সুখের সংসার। স্বামীর আদর স্নেহ ভালোবাসার সন্তান নিয়ে কাটিয়েছেন মধুর সময়। তবে ঘনিষ্ঠ আত্মীয়ের শত্রুতায় হারিয়েছেন স্বামী। প্রাণ ভয়ে সন্তানও পালিয়ে গেছে দূরে। বাধ্য হয়ে এখন ইউনাইটেড ট্রাস্টের আওতায় এম এ রশিদ প্রবীণ নিবাসে আশ্রয় নিয়েছেন এই নারী। সেখানে মিলছে 3 বেলা খাবার, ফ্রি চিকিৎসাও। আমার স্বামী 2টা মেয়ে হইয়া মারা গেল, বাদে একটা ছেলে আছে, ছুটনি, বেশি শিয়াল নাই। ও ছেলেটা তুইয়া বাপ মারা গেল। যাওয়ার পরে আমার উপরে দি বহুত তা গেল। আমার মেলা দুশ্মন হলেও আমার শত্রু মিনি পড়লো করিয়া এর খাতেরে আমার বাচ্চা, আমার ছেলে লোকে বহুত বিয়ে করছে। আমার ছেলে ফলাই তাকিছে। এর খাতে হেসে আল্লাহর হুকুম হয়েছে এই জায়গার মাঝে আমার গাঁর মাইসি কইল যেন ও জায়গাখানো নিয়া দিলে ভালো হইব, মেয়েটা নিরাপত্তা থাকবো। ও খাতিরে আমি আল্লাহর হুকুম হয়েছে আমি এই জায়গাখানো আইছি। তখন এই জায়গাতে আমি আইছি, আমার খুব ভালো হয়েছে, শান্তি হয়েছে। শুধু এই নুরবানু বেগম নয়, তার মতো অন্তত 100 অসহায় দুস্থ নারী পুরুষের ঠাঁই হয়েছে এই প্রবীণ নিবাসে, যাদের প্রত্যেকেই নির্বাসিত পরিবার থেকে। স্বামী নাই, পোলাপান নাই, কি করবো, নিশ্চয় এখানে পেরেছি। একটা মেয়ে আছে, মেয়ে স্বামীর সংসারে থাকে, বুঝুন না। এখানে করলাম না কিচ্ছু না, নিশ্চয়ই গেছি গা, সেখানে তো এই জায়গা পাইসা দিচ্ছি। এখানে আছেন, আপনার খারাপ লাগে না? না, খারাপ লাগে, পরিবেশ বস্তু ভালো লাগে। আগের কথা মনে পড়ে না? বাবা নানাগুলা থাকা হয়, মনে হয় এখন কি হইব, অসুখের জন্যই গাইছি। কেউ নাই, খালি থাকা 3টা মেয়ে আছে, এরা পোলা আছে আমার, আর সব মরে শেষ। 2019 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এম এ রশিদ প্রবীণ নিবাসে প্রায় 200 বৃদ্ধ ও বৃদ্ধায় আশ্রয় হয়েছে। বর্তমানে 44 জন মহিলা ও 41 জন প্রবীণ ব্যক্তি বসবাস করছে এখানে। মনোরম পরিবেশ ও পরিচ্ছন্ন আসবাবপত্র, থাকার ঘর ও টয়লেট নিজ বাড়ির অনুভূতি যোগাচ্ছে তাদের। প্রবীণদের পাশাপাশি ইউনাইটেড ট্রাস্টের আওতায় গড়ে তোলা হয়েছে মাদ্রাসা ও এতিমখানা, যেখানে শিশু কিশোরদের ফ্রিতে পড়াশোনা ও থাকার ব্যবস্থা করছে ইউনাইটেড ট্রাস্ট। এছাড়া এই ট্রাস্টের আওতায় গড়ে ওঠা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে দক্ষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে স্থানীয় তরুণ তরুণীরা। এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, বেসিক কম্পিউটার কোর্সটা কমপ্লিট করে কর্মদক্ষতা এবং আত্মকর্মসংস্থানমুখী হতে চাই। আমার স্বপ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তার জন্য সেই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কম্পিউটার শেখা খুবই জরুরি, এবং এই কম্পিউটার শেখার মাধ্যমে আমি আমার ফিউচারে অনেক উন্নতি করতে চাই। এটা আমার বর্তমান জীবনের জন্য আর ভবিষ্যতের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বেসিক কম্পিউটার কোর্সটা আমার জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। তো সব ক্ষেত্রেই আমাদের কম্পিউটার দক্ষতাটা প্রয়োজন। তো আমি যেখানে যাই, বা ব্যবসা বাণিজ্য বা চাকরির জন্য যেখানে আমি যাই, সেখানে আমার কম্পিউটার স্কিলটা লাগবে। এই জন্য বেসিক কম্পিউটার কোর্সটা আমার জীবনে অনেক বড় ভূমিকা রাখছে। এম এ রশিদ ট্রাস্টের আওতায় গড়ে তোলা হয়েছে প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজ, অত্যাধুনিক ক্লাসরুম, প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি প্রাইমারি স্কুলটিতে ইংরেজি ও কারিগরি শিক্ষার দিকেও গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। গবেষণা, শিক্ষা সংস্কৃতিতে দেশ বিদেশে কৃতি অর্জনের মূল লক্ষ্য শিক্ষকদের। আমাদের স্কুলটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন স্কুল, যেটা আমরা শুরু করি নার্সারি থেকে এবং ক্লাস 5 পর্যন্ত। টোটাল 7টা ক্লাসের মধ্যে 14টা সেকশন। যেহেতু ইংলিশ ভার্সন স্কুল, সেই হিসেবে আমরা কিন্তু সরকারি নির্দেশনা ফলো করা হয়। যদিও এখানে ইংলিশ ভার্সন যেহেতু স্কুল, সেটা আমরা ফাউন্ডেশনের জন্য কিছু বাড়তি ইংলিশ বই আছে। এখানে এনি ক্লাস অফ গার্ডিয়ানস ক্যান কাম হিয়ার। যে কোনো ধরনের এখানে কোনো ইম্বার্গো নাই যে এই ক্লাসে এলিট ক্লাস আসতে পারবে বা নিচু লেভেলেগুলো আসতে পারবে না। এটা সবার জন্য উন্মুক্ত থাকে। যে কোনো এখানে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু টিকলেই তারপরে করতে পারি। আমাদের এখানে যেমন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলি, যেটাকে আমরা ইসিডিপি বলি, ইংলিশ কমিউনিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের স্কুল বলেন, অন্যান্য স্কুল বলেন, যারা চেষ্টা করতেছে এটা, কারণ বাংলাদেশের অনেক জায়গায় সেটা সম্ভব হয় না। আল্লাহর রহমতে আমরা এখানে সম্ভব হচ্ছি। ইংলিশ কমিউনিকেশন বলতে বিদেশের সাথে, অন্যান্য স্কুলের সাথে, ভালো স্কুলদের সাথে কম্পিট করার জন্য আমরা এটা পর্যালোচনা করে থাকি। এখানের মধ্যে যেমন আইএলটিএস সিস্টেম, আমরা লিসনিং, স্পিকিং, রাইটিং সবগুলো কিন্তু কভার করি, এবং সেটা আমাদের আইটি ল্যাবের মধ্যে হেডফোনের মাধ্যমে লিসনিং টেস্টটা করা হয়। জামালপুরে ইউনাইটেড ট্রাস্টের আওতায় গড়ে তোলা হয়েছে 250 শয্যার হাসপাতাল, যেখানে নামমাত্র মূল্যে চিকিৎসা নিচ্ছে স্থানীয়রা। নাক কান গলা গাইনি, নারী শিশু অর্থোপেডিক সহ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রদান করা হয় অত্যাধুনিক চিকিৎসা সেবা। সরকারি হাসপাতালের মতোই বহির্বিভাগে মিলছে সেবা। মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রকল্পে প্রতি বছর কয়েক কোটি টাকা খরচ করছে ট্রাস্ট। আগামীতে ট্রাস্টের পরিধি বাড়িয়ে দেশে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চায় কর্তৃপক্ষ। ইউনাইটেড ট্রাস্ট হচ্ছে ইউনাইটেড গ্রুপের সামাজিক উন্নয়নমূলক একটা সংস্থা। এই সংস্থার আন্ডারে আমরা 4টা সেক্টরে কাজ করি: এডুকেশন, হেলথ, দারিদ্র বিমোচন প্রকল্প এবং কমিউনিটি সার্ভিস।
এডুকেশনের আন্ডারে আমাদের 7টা ইনস্টিটিউশন থেকে আমরা সরাসরি প্যাট্রোনাইজ করি এবং আমাদের সেই সাথে আরো 25 ইনস্টিটিউশন আছে যেগুলোকে ট্রাস্ট থেকে সাহায্য সহযোগিতা করা হয় বিভিন্ন ক্ষেত্রে। এবং আমাদের 2টা বড় হসপিটাল আছে যেগুলোতে অপারেশনের ক্যাপাবিলিটি আছে এবং আরো 4টা ছোট আউটডোর হসপিটাল আছে ইউনাইটেড ট্রাস্টের হেলথে আন্ডারে। দারিদ্র বিমোচন প্রকল্প সম্পূর্ণ ইন্টারেস্ট ফ্রি আমাদের লোনের একটা প্রোগ্রাম। এর মাধ্যমে দরিদ্র বিভিন্ন চাষি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী পর্যায়ে আমাদেরকে লোন দেই আমরা। সেই লোনগুলো ইন্টারেস্ট ফ্রি ভাবে তারা ক্যারি করে। বর্তমানে আমরা 14টা ব্রাঞ্চ আছে, প্রায় 37 কোটি টাকা এখানে রোল হচ্ছে এবং প্রায় 14টা ব্রাঞ্চ 5টা ডিস্ট্রিক্টের মানুষজন এতে উপকৃত হচ্ছে। কমিউনিটি সার্ভিসের আন্ডারে আমাদের প্রবীণ নিবাস একটা বড় প্রজেক্ট। এখানে প্রবীণদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। 85 জন প্রবীণ এখন এখানে আছেন। এছাড়া আমাদের মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ এবং এইগুলোতে এই মসজিদ মাদ্রাসায় দান করা, প্লাস হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দুস্থ নাগরিকদেরকে সহযোগিতা করা, এটি কমিউনিটি সার্ভিসের আন্ডারে করা হয়। জামালপুরে মেলান্দো মালঞ্চ এলাকায় ইউনাইটেড ট্রাস্টের আওতায় একদিকে যেমন সেবা পাচ্ছে দুস্থ অসহায় মানুষ, তেমনি এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের। ফলে স্থানীয়দের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে ইউনাইটেড ট্রাস্টের এসব প্রকল্প। ইউনাইটেড ট্রাস্ট আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে পরিচালিত 2019 সাল থেকে এই প্রকল্পের যাত্রা শুরু। আমরা প্রায় ডিজিটাল সার্ভের মাধ্যমে 15,000 বেকার ছেলে মেয়েদেরকে শনাক্ত করা হয়। তো সেখান থেকে আমরা 12টি টেটে ইতিমধ্যে আমরা 6,500 ছেলে মেয়েদের প্রশিক্ষণ সম্পন্ন করতে পেরেছি। তো এর মধ্যে থেকে আমাদের প্রশিক্ষণগুলো হচ্ছে বেসিক কম্পিউটার, গ্রাফিক্স, ড্রেস মেকিং, টেলরিং, ফ্যাশন ডিজাইন, কুশি কাটা, ড্রাইভিং প্রশিক্ষণ বা মাইক্রো এডিট, এছাড়া অন্যান্য ওয়েল্ডিং, রেফ্রিজারেটর, এই টাইপের 12টি টোটাল আমাদের 12টি টেট, যেগুলো আমাদের এই সোর্সের মাধ্যমে যেগুলো সম্পূর্ণ হচ্ছে। এর পাশাপাশি আমরা ইউসেফ বাংলাদেশ, তরঙ্গ বাংলাদেশ, আমরা টিএমএস বাংলাদেশ, এই টাইপের বিভিন্ন জায়গায় টিটিআই, টিটিসির মাধ্যমে আমরা এই প্রশিক্ষণগুলো সম্পূর্ণ করেছি। এটি 100% ফ্রিতে করানো হয়েছে। তো এর মধ্যে থেকে প্রায় 45 থেকে 55 পর্যন্ত ছেলে মেয়ে সেলফ এমপ্লয়মেন্ট হয়েছে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা চাকরিতে এবং নিজে উদ্যোক্তা হয়েছে। এই প্রকল্পের হলো অ্যাচিভমেন্ট।